কেউ এসেছেন ক্যামেরুন থেকে, কেউ এসেছেন সেনেগাল থেকে। উদ্দেশ্য তাদের একটাই, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাবেন ইউরোপে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আটকা পড়েছেন অচেনা অজানা দেশ তিউনিসিয়ায়। কেউ বসে আছেন উদাস মনে, কেউ বা আবার মধ্য দুপুরেই শুয়ে আছেন। একসাথে বসে আড্ডাও জমিয়েছেন অনেকে। নেই করার মতো কোনো কাজ, যাওয়ার মতো কোনো জায়গা। জীবন হয়ে আছে স্থবির, থমকে গেছে সময়। সেনেগালের অধিবাসী মুস্তফা ঘর ছেড়েছিলেন স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাবেন বলে। তবে সে স্বপ্নই এখন তাকে ফেলেছে অকুল পাথারে। দেশ বিদেশ ঘুরে অবশেষে তার ঠাঁই হয়েছে তিউনিসিয়ার এক জলপাই বাগানে। এই জলপাই খেতে প্রথমে এসে আমরা টানা 4 দিন ঘুমাতে পারিনি। পুলিশ আমাদের একদমই শান্তি দিচ্ছে না। তারা এসে আমাদের তাঁবু, খাবার সব পুড়িয়ে দিয়েছে। খাবারের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে আবার এখানেই ফিরে এসেছি। টিউনিশিয়ানরা আমাদের কোনো কাজ দিতে চায় না। টাকার অভাবে আমরা খেতে পারছি না। আমাদের অনেক বন্ধুই টাকার জন্য অসাধু উপায় বেছে নিচ্ছে। খাবারের জন্য তারা যে কোনো কিছু করতেই রাজি। তিউনিসিয়ার সাফেক্স অঞ্চলের জেভেনিয়ানা শহরে আটকা পড়ে আছেন মুস্তফার মতোই অনেক অভিবাসী। যে কোনো উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অপেক্ষায় আছেন তারা। কিন্তু দিনের পর দিন এই বিস্তীর্ণ মাঠেই থাকতে হচ্ছে তাদের। 2022 সালে যাত্রা শুরু করেছিলেন ইদ্রিস কোনাঘায়। এরপর নাইজেরিয়া, নাইজার এবং আলজেরিয়া ভ্রমণ শেষে পৌঁছেছেন তিউনিসিয়ায়। পথিমধ্যে নিজের চোখে সাগরে ডুবে মরতে দেখেছেন দুই বন্ধুকে। এমন অবস্থায় এখানে আর কতদিন থাকতে হবে তা জানা নেই তার। কর্মহীন থাকতে থাকতে আগ্রাসী হয়ে উঠেছেন এখানকার অভিবাসীরা। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ফিরিস্তি দিলেন তিউনিসিয়ান নারী নাজিয়া হাউচ। এদের যন্ত্রণায় বাড়ির বাইরে যাওয়া যায় না। আমরা সেচের জন্য পাইপ কিনে আনি, তারা সেগুলো চুরি করে তাঁবু বানায়। দেয়াল টপকে এসে ওরা আমাদের ভেড়া, মোবাইল ফোন, এমনকি বিছানার চাদর পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কিছুদিন আগে আমার প্রতিবেশীর মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল। একসাথে জড়ো হয়ে আমরা তাকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। ওরা জঘন্য। ওদের হাতে আপনি সবসময় ছুরি দেখতে পারবেন। অবৈধ অভিবাসীদের চাপ সামাল দিতে নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে তিউনিসিয়া সরকার। মানবিক দিক বিবেচনার পাশাপাশি কঠোর অবস্থানের কথাও ভাবছে দেশটি। ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে দারিদ্র্য ও সংঘাত থেকে অন্যত্র পালিয়ে আসা লোকের সংখ্যা নেহাত কম নয়। এতদিন লিবিয়ায় অভিবাসীদের চাপ থাকলেও এখন উত্তর আফ্রিকার প্রধান পয়েন্ট হিসেবে তিউনিসিয়া পরিচিত হয়ে উঠেছে। তিউনিসিয়া থেকে ইতালীয় উপকূলে অভিবাসী নৌকার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরেই তিউনিসিয়া থেকে প্রায় 16,000 অভিবাসী ইতালিতে এসেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।